না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে ইয়ে অনুযায়ী তাহলে আমরা ওটা করতে পারি। অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনারা জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে, যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে। ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, জেসমিন, ওর বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির। আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে করে দিয়েছি। তার সংশ্লিষ্টতা আছে। তাজুল ইসলাম বাপ্পি এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে, যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে ছোট বোন মাইনর তার সঙ্গে গিয়েছিল, ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বলেছিলেন মেঘালয় দুজনকে অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে বক্তব্যগুলো সবই সত্য। ওরা কি অস্বীকার করতেছে? ওরা বিভিন্ন মাধ্যমে অস্বীকার করেছে। এখন এটি তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না। আমরা আমাদের তদন্ত যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা আমরা জানতে পেরেছি, এটা তো স্যার আগে বলে গেছে। এই যে যেই কাউন্সিলর কথা বললেন, সে হাতিকে কেন মারতে বলছে ফয়সাল কেন মারছে তাকে? বললাম তো যে না, রাজনীতি কি আছে বলছি না, রাজনৈতিক দলটা বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা কি বলে ওসমান হাদি একটা নতুন ধারা রাজনীতি শুরু করছিল। সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে ওই প্রতিটা সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে। তারপরে তারা খুব ধরেছে এটা পরিষ্কার করছে। আমি একবারে আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি। আমার মনে হয় আমাদের একটু সময় আরেকটা প্রশ্ন আছে, বলেন লাস্ট প্রশ্ন। এখন পর্যন্ত এটা পেয়েছি, এরপর পরে যদি পাওয়া হয় আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করব।